আরও একটি নাকবা ঠেকালো ফিলিস্তিনিরা। ইসরায়েলের নির্মম অত্যাচারের এবার নিজেদের ভূখণ্ড গাজা ছেড়ে যাননি বাসিন্দারা। মৃত্যু, ক্ষুধা, রোগ শোকের সাথেই 15 মাস মানবেতর জীবনযাপন করেছেন তারা। দীর্ঘ রক্তপাতের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকরের খবরে তাই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। টানা 15 মাসের নজিরবিহীন হামলা, প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি। উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে মধ্যাঞ্চল ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মাথা গোঁজার ঠাঁই নেই, খাবার পানি, চিকিৎসা নেই। এত কিছুর পরও নিজ ভূখণ্ড ছাড়েননি গাজাবাসী। সব নির্মমতা সহ্য করে পড়েছিলেন মাটি কামড়ে। অবশেষে রক্তপাতের দিন শেষ হওয়ার আশা। যুদ্ধবিরতির খবরের সাথে সাথে যেন দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল বাস্তুচ্যুত মানুষগুলো। বিভিন্ন শরণার্থী শিবির সহ অন্যান্য স্থান থেকে বাক্স পেট্রা বেঁধে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। যুদ্ধে বাড়িঘরের অস্তিত্ব টিকে না থাকলেও ফিরতে চান নিজ এলাকায়, নিজ ভূখণ্ডে। যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি। বাড়ি না থাকলে সেখানে তাঁবু টাঙিয়ে থাকবো, কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব। আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয়। এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই। পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরেই থাকতো। যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না। দ্রুতই সেখানে ফিরতে চাই, যেন ওদের মুখ আবারও দেখতে পাই। জানি আমার বাড়িটা আর নেই, কিন্তু তাও সেখানেই শান্তি। এবারের অভিযানে গাজার উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নেয়ার নীল নকশা করেছিল ইসরায়েল। ঠিক 1948 সালের মতো গাজাবাসীকে উচ্ছেদের পরিকল্পনা ছিল। সে লক্ষ্যেই চালিয়েছে বর্বর এই হামলা। ইতিহাসের কালো এই অধ্যায়কে স্মরণ করতে প্রতি বছর 15 মে নাকবা দিবস পালন করে লাখো ফিলিস্তিনি। কিন্তু সেবার 7.5 লাখ মানুষকে গাজা থেকে বিতাড়িত করলেও এবার ভূখণ্ড না ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন বাসিন্দারা। জানতেন একবার ছেড়ে গেলে ফিরতে পারবেন না আর। আবারও উত্তরে আমার ঘরে ফিরে যাচ্ছি। জানি না আদৌ বাড়িটা আছে কিনা। এত আনন্দ হচ্ছে তা বলার মতো না। 55 বছর বয়সেও দৌড়াচ্ছি, ক্লান্ত লাগছে না। বাড়ি ফেরার আনন্দই এমন। গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার 90% ফিলিস্তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।